কোথায় যেতে চাই? সবাই মিলে বলেন কোথায় যেতে চাই? তাহলে আমরা কারা কারা জান্নাতে যেতে, হাত উঁচু করেন তো, কারা কারা জান্নাতে যেতে চান? দেখেন দুই একজন হাত উঁচু করিলেও জান্নাত দরকার নেই। আচ্ছা, হাত নামান। এইবার দোজখে যেতে চান কারা কারা? হাত তোলেন। কেউ নেই? আচ্ছা ভাই, মাঝখানে সুন্দর নেই, একটু হাত তোলেন তো ভাই, আমরা একটু দেখি আপনার। একটা লোক সুন্দর নেই। ও ভাই, তাহলে তো এই লোক, এই এলাকার লোকগুলো ভালো, তাহলে ওয়াজ দেওয়ার দরকার কি? সুদখোর আছে না নাই? ঘুষখোর আছে না নাই? হাত চলবে না। আমি কাউকে লজ্জা দেবো না, তবে দোয়া করি আল্লাহ, যারা তোমার ভয়ে হাত তুলিনি, মানুষের ভয়ে হাত তুলিনি, তাদেরকে আল্লাহ তুমি সুদের হাত থেকে হেফাজত করো। সবাই মিলে বলেন আমিন। বর্তমানে আল্লাহ নবী বলেন, এই কোরআনকে যারা সামনে রাখবে, কোরআন তাদেরকে টেনে টেনে কোথায় নিয়ে যাবে? এবার যারা বসে আছেন, আপনাদের সামনে কি? সবাই মিলে বলেন আপনাদের সামনে কি? আমরা যারা স্টেজে বসে আছি, আমাদের সামনে কি? আল্লাহ রাসূল বলেন, কোরআনকে যারা সামনে রাখবে, কোরআনকে যারা ইমাম বানাবে, এই কোরআন তাদেরকে টেনে টেনে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আপনারা যারা জান্নাতে যেতে চান, তারা নিয়ত করুন, এই কোরআনকে সামনে রাখবো, কোরআনকে রেখে আমরা চলে যাব। আমান জালাহু খালফাহু সাকাতাহু ইলান নার। এই কোরআনকে যারা পিছনে রেখে চলে যাবে, কিয়ামতের দিন এই কোরআন তাদেরকে ধাক্কা দিয়ে আল্লাহর জাহান্নামে নিক্ষেপ করবে। এবার আপনারা যদি এই মাহফিল থেকে একজন উঠে যান, পিছনে পড়বে কি? এই মঞ্চের থেকে একজন যদি উঠে যায়, তার পিছনে পড়বে কি? পিছনে কোরআন রাখলে কোরআন তাকে ধাক্কা দিয়ে কোথায় নিক্ষেপ করবে? আর কোরআনকে সামনে রাখলে কোরআন তাদের টেনে টেনে কোথায় নিয়ে যাবে? তাই আমরা নিয়ত করি, যতক্ষণ আজকে মাহফিল চলে, আমরা কোরআনকে কেউ পিছনে রেখে চলে যাব। সবাই মিলে নিয়ত করুন, কোরআনকে কেউ পিছনে ফেলে রেখে যাব। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান ও সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সেই কোরআনের মাহফিল আল্লাহ পাক শেষ মোনাজাত পর্যন্ত কবুল করুক। সকলে মিলে বলুন আমিন। এবার আরেকটু সামনে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বললেন, কিয়ামতের দিন জান্নাত আর জাহান্নাম দেখা যাবে। একদল মানুষ আর একদল জিনকে জাহান্নামে ঢোকাবো। রাস্তার মানুষগুলো শোনো, বাড়ির মানুষগুলো শোনো, বাইরের মানুষগুলো শোনো, বসা মানুষগুলো আপনারা শোনেন। আল্লাহ বলতেছেন, কিয়ামতের দিন একদল মানুষ আর একদল জিনকে আল্লাহ কোথায় ঢুকাবে? জাহান্নামে। যারা জাহান্নামে যাবে, অনেকগুলো দোষের ভিতরে একটা দোষ তাদের, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। তাদের অন্তর আছে, তাদের দেন আছে, কিন্তু অন্তর এবং দেহের ভিতরে জায়গা নাই। কিছু যায়, কিসের জায়গা নাই? কোরআনের জায়গা। আরো ধরে বলেন, কিসের জায়গা নাই? কোরআনের জায়গা নাই। আগে যাত্রা গান হতো, এখন সিনেমা হয়, পুতুল নাচ হয়, বিভিন্ন অনুষ্ঠান হয়, ঘন্টার পরে ঘন্টা দেখে, তার দোকানে বসে 2-3 ঘন্টা সিনেমার ছবি দেখে, কিন্তু এই লোকগুলো আল্লাহর কোরআনের মাহফিলে বসতে পারে না। তার মানে তাদের দেনে সবকিছু ভালো লাগে, কি ভালো লাগে না? এদের জাত এখানেই, এখানেই এই মজলিসে আছে, এই স্টেজেই আছে।
ওর কাছে সব ভালো লাগবে, কিন্তু ওদের কি ভালো লাগবে না? কোরআন ভালো লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের দিলে কোরআন ভালো লাগে না তারা যাবে আল্লাহর জাহান্নামে। আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু চোখ দিয়ে দেখে না। কি দেখে না? এই কথা স্পষ্ট করে বলবেন, কি দেখে না? কোরআন দেখে না। কোরআন দেখে না, না কোরআন ওয়ালাদের ওরা দেখে না। তার ভিতরে কোরআন ওয়ালাদের দেখে না, তার ভিতরে আমাদের সাতক্ষীরার আলিপুরির একজন আছে। উনি নাকি বক্তাদের খাবার মিলে কি বেরি করে ফেলবে, চোখ বেরি করে ফেলবে, উনি নাকি বাস্ত করে ফেলবে। আল্লাহর কসম, সাদা কাগজে লিখে রাখো, যদি তওবা করে ওই হুজুরের কাছে মাপ চাও, হয়তো বাংলার জমিনে জানাজা হবে না। আল্লামা সাঈদীর চোখ কষ্ট করতে গিয়েছিল শেখ হাসিনা রাহমাতুল্লাহ আলাইহি, কিন্তু তিনি দেশ থেকে পালাইছে। কথা বলেন ঠিক না বেশি? সুতরাং আলেমদের বিরোধিতা করলে, আলেমদের সঙ্গে শত্রুতা করলে সাদা কাগজে লিখে রাখো, হয়তো জানাজা হবে না, আর যদিও জানাজা হয় উযু ছাড়া। হুজুর যদিও জানাজা পড়তে আসে, কিন্তু উযু না করেই পড়বে, দোয়া কালাম ছাড়াই পড়া হবে। কথা বলেন ঠিক না বেশি? কারণ এই সমস্ত জালেমদের দোয়া করাও তা। সুতরাং কোরআন দেখলে যারা সহ্য করতে পারে না, আলেম দেখলে যারা সহ্য করতে পারে না, তারা যাবে কোথায়? আরো জোরে বলেন, তারা যাবে কোথায়? আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে। আপনাদের আমাদের সবারই কান আছে না নাই? কান আছে, কিন্তু কানে তারা শোনে না। কি শোনে না? কোরআন শোনে না, মসজিদের আযান শোনে না, ইমাম সাহেবদের কেরাত শোনে না। তার মানে তারা নামাজ কালাম পড়ে না, কোরআন হাদিসের পক্ষে থাকে না। আল্লাহ বললেন এই লোকগুলো যাবে জাহান্নামে। তাহলে এবার মিলাম, যাদের দিলে কোরআন ভালো লাগে না, যাদের কানে কোরআন ভালো লাগে না, যাদের চোখে কোরআন ভালো লাগে না, এরা যাবে কোথায়? এই জাতের জাতের ভিতরে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জাতের জাতের ভিতরে যারা আছে, তাদের কাছে আল্লাহর কোরআন ভালো লাগবে না। যতই ভালো করে ওয়াজ করি না কেন, এদের কাছে কোরআন ভালো লাগবে না। এরা মোনাজাতের আগেই চলে যাবে। যতই আপনি হাত পায়ে ধরেন না কেন, যাত্রা গানে বসবে, সিনেমায় বসবে, চার দোকানে বসবে, কিন্তু আল্লাহর কোরআনের মাহফিলে এদেরকে ধরে রাখা যাবে না। আল্লাহ বললেন, যদি কোরআনে দিলে ভালো না লাগে, বুঝতে হবে এরাই জাহান্নামী। সুতরাং আমি কোরআনের সূরা আল ইমরানের 2টা আয়াত পড়েছি, 2টা আয়াতের পরে ভিত্তি করে এখনই কথা শুরু করব। আপনারা কি শেষ মোনাজাত পর্যন্ত থাকতে রাজি আছেন? রাজি আছেন? কারা কারা রাজি? দুই হাত তুলে মালিকের দেখা, জোরে একটা তাকবীর হবে। নারে তাকবীর! জোরে বলেন নারে তাকবীর! হাত নামা, হাত উঁচু করে কারে দেখালেন? আল্লাহ। কি শুনবেন? কোরআন শুনবো। আর আমি হাত উঁচু করে কারে দেখাইছি? আল্লাহ। কি বলবো? কোরআন। তাহলে আমি কোরআন বলবো আর আপনারা কোরআন শুনবেন। হাত উঁচু করেছেন। যদি আমার মোনাজাতের আগে আপনারা চলে যান, ওয়াদা খেলাপ করলে কি হয়? মুনাফিক। ওয়াদা খেলাপ করলে কি হয়? মুনাফিক। তাহলে যারা হাত উঁচু করলেন, যদি আমার মোনাজাতের আগে চলে যান, নিশ্চয়ই আপনি মুনাফিক, মুনাফিক, মুনাফিক। পেশাব লাগলে ইশারা করবেন, পেশাব লাগলে ওই ইশারা করবেন যে 1 নম্বর বাস। তবে যেন বিড়ি খাওয়ার জন্য ছুটি নিয়ে না। আরেক মনে আর এক জায়গায় ওয়াজ করতেছে, শ্রোতাদের সব ঠিকঠাক করে নিয়েছে। এখন শ্রোতা তো খুব চালাক। একজন বলতেছে হুজুর যাও, আর একজন বলছে হুজুর যাও। 1 নম্বর কি? 2 নম্বর কি? পায়খানা যাও। কিছুক্ষণ পর একবার পিছন দিকটা একজন বলছে হুজুর। হুজুর বলতেছে 1 নম্বর বুঝলাম পেশাব, 2 নম্বর বুঝলাম পায়খানা, 3 নম্বর কি? ভাই হুজুর এ ব্যাগটা না শোনাই ভালো, তবে আমাকে ছুটি দেন। হুজুর বলছে না 3 নম্বর কি?
যখন বলতে হুজুর 3 নম্বর হলে বিড়ি 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 এনতাস বিড়ি খাওয়া চাইতেছে হুজুর আমি এনতাস বিড়ি টেনে আসি। এখন যদি কারোর 1 নম্বর হয় ছুটি আছে, 2 নম্বর হলে ছুটি আছে, 3 নম্বর বিড়ি খাওয়ার ছুটি নাই। আল্লাহ আমাদের শেষ পর্যন্ত কবুল করুক। এবার আসুন আমি আপনাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হই, কয়টা পর্যন্ত থাকবেন? না, একটা পর্যন্ত না যাই ভাই, কালকে যেহেতু মাহফিল আছে। হ্যাঁ হ্যাঁ চালাইতাম, সবাই থাকলে তো হবে না। 2-3টে কারণে বেশি রাত করা যাবে না। 1 নম্বর হচ্ছে আগামীকালকের ফজরের নামাজ। 2 নম্বর এখানে যত লোক আছে যারা ধনী লোক একটা অসুবিধা আছে, সব আছে সাধারণ মানুষ, কথা বলেন ঠিক না বেশি? অল্প কিছু 2-1জন ধনী মানুষ থাকে, তারপরে তাদের ইয়ে মোবাইল সে মোবাইল, ইয়ে বউ সে বউ, ইয়ে দাদা সে দাদা, শুধু ফোন করতেই থাকে। আর গরিব মানুষগুলো প্রকৃত অশ্বরে, কথা বলেন ঠিক না বেশি? এই যে লোকগুলো অস শুনতেছে, এই লোকগুলো কালকে ফজরের নামাজ পড়ার যেগুলো আসেনি, ওর সকালবেলা কলেরা হবে, ও উঠবে না। সুতরাং এই লোকগুলো ফজরের নামাজ পড়ে, এই লোকগুলো আগামীকাল কৃষি কাজ করে। এই জন্য সময়ের দিকে খেয়াল করে আমরা যত সময়ে আপনাদের ছুটি দেব ইনশাল্লাহ। এবার আমি বলি 12টা পর্যন্ত আপনারা কি বসতে রাজি আছেন? 12টা পর্যন্ত বসতে কি রাজি আছেন? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। 12টা তো অলরেডি বেজে যাচ্ছে আমার ভাইরা। আচ্ছা দেখা যাক কতদূর পর্যন্ত যাওয়া যায়। আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহ আমাদের হেফাজত করুন। কোন সূরা? আরো জোরে বলেন কোন সূরা? সূরা আল ইমরান 31-32 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত 2টি আয়াতের উপরে ভিত্তি করে কথা হলো। যারা চলে যাচ্ছেন বা চলে গেলেন, যারা চলে গেলেন যাওয়ার আগে একটা কথা শুনে যান। আমি কিন্তু কোরআন হাদিসের কথা বলতেছি ভাই। কত লোক চলে যায় বাড়ি পর্যন্ত যাওয়ার সুযোগ হয় না। অনেক সময় পথে পড়ে থাকে মানুষ, অনেক সময় গাড়ির তলায় পড়ে থাকে মানুষ, অনেক সময় স্টপ করে পড়ে থাকে মানুষ। ও আমার জাতি, ও আমার ভাইরা, আল্লাহর কোরআনের মাহফিলে অন্তত 1 ঘন্টার সময় আপনি ব্যয় করেন। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন আহিয়া। রাতের কিছু অংশ সময় যদি কোরআন হাদিসের মাহফিলে বসে থাকো, সারা রাত জেগে জেগে নফল নামাজ পড়লে যে সওয়াব আল্লাহ পাক দেবে, 1টা ঘন্টা কোরআনের মাহফিলে বসে থাকলে সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ার সওয়াব আল্লাহ দান করবে। নিশ্চয়ই আল্লাহ মিথ্যা কথা বলে না, নিশ্চয়ই আল্লাহ রাসূল মিথ্যা কথা বলে। এই আল্লাহ এবং রাসূল যদি সত্য কথা বলে, ও আমার জাতি, 1টা ঘন্টা কোরআনের মাহফিলে বসো, হয়তো হেদায়েতের ওসিলা হয়ে যেতে পারে। এবার আপনি চলে গেলেন, আপনার দেখা দেখি আরো 3জন চলে গেল। কিয়ামতের দিন 4 জনের গোনা নিয়ে আপনার ওটা লাগবে। আপনি চলে গেলেন, আরো 2জন লোক থেকে চলে গেলেন। আপনি যাওয়ার সময় লিখে রাখেন, আপনি যাওয়ার সময় লিখে নিয়ে যান, বাড়ি পর্যন্ত যাওয়ার আগে আল্লাহ মৃত্যু দিতে পারে, অথবা 4 জন লোকের গোনা দিয়ে আমাদের দিন আপনার আমলনামায় হয়ে উঠবেন। আপনি যাত্রা গানে গিয়ে 100 টাকা টিকিট কেটে কি বলে সারা রাত চোখ মোটা করে টাকাই থাকা যায়। আর আল্লাহর কোরআনের মাহফিলে 1/2 ঘন্টা সময় থাকা যায় না। জন্মের সময় নিশ্চয়ই আপনার ভেজাল রক্ত দিয়ে জন্ম হয়েছে। হয়তো এমন কি হতে পারে যে বাবা যাত্রা গান শুনে আপনার জন্ম দিয়েছে, এই জন্য সব জিনিস সহ্য হয়, আলেম ওলামা কোরআন হাদিস মসজিদ মাদ্রাসা সহ্য হয় না। দেখবেন একই পরিবারের লোক, কেউ ভালো কেউ খারাপ। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এই জন্য আমরা এখানে বসেছি নিছক কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। সূরা আল ইমরান থেকে কয়টা আয়াত পড়েছি, আসুন আমরা সেই আয়াতের ভিতরে যাই। আল্লাহ বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহরে ভালোবাসতে চাও,
তোমরা যদি আল্লাহরে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, আমি নবী আমার সেবা করো, আমার অনুসরণ করো, আমার অনুকরণ করো। আমার অনুসরণ আমার অনুকরণ যদি করো, জীবনের সব গুনাহগুলো কি হয়ে যাবে? আরো যদি বলেন কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। বলুন তো, মুজিবারের অনুসরণ করলে মুজিবার আপনাকে গুনাহ মাফ করাই জান্নাতে নিয়ে যেতে পারবে? পারবে না। এবার বলুন তো, যদি আমরা জিয়ার অনুসরণ করি, জিয়া কি আপনাকে আমাকে মাফ করাই জান্নাতে নিয়ে যেতে পারবে? যদি আমরা এরশাদের অনুসরণ করি, এরশাদ কি মাফ করে আমাদের জান্নাতে নিয়ে যেতে পারবে? যদি আমরা জামাত ইসলামের অনুসরণ করি, জামাত ইসলাম কি মাফ করে আমাদের জান্নাতে নিয়ে যেতে পারবে? কখনো নয়, কখনো নয়, কখনো নয়। কিন্তু আল্লাহ নিজে ওয়াদা করলেন, রাসূলের অনুসরণ করে চললে জীবনের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে। তাহলে রাসূলের অনুসরণ করলে আমরা গুনাহ মাফ পেয়ে যাব। এই জন্য আমরা সবাই স্লোগান দেই, আমরা সবাই রাসূল সেনা। এই কথা বলেন, আমরা সবাই রাসূল সেনা। আরো জোরে বলেন, আমরা সবাই রাসূল সেনা। এবার আমাদের দেশে স্লোগান হচ্ছে, আমরা সবাই মুজিব সেনা। হচ্ছে না? হচ্ছে না? যারা মুজিব সেনা নামক স্লোগান দিচ্ছ, লিখে রাখো, মুজিবার যদি জাহান্নামে যায়, তোমারও জাহান্নামে যাওয়া লাগবে। সাইদির নামে যদি স্লোগান দাও, আমরা সবাই সাইদির সেনা, যদি সাইদি তোকে যায়, তোমারও তোকে যাওয়া লাগবে। দলিলটা কিসের থেকে নেব? কোরআন হাদিস থেকে নেই। আল্লাহ রাসূল বলেছেন, মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। যেই দলের সঙ্গে যেই দলের ওঠা বসা, সেই দলের নেতা কর্মীরা কিয়ামতের দিন যেখানে যাবে, তোমাকে আমাকে সেখানেই যেতে হবে। আমরা এখন তো মুজিব কোড একটু বন্ধ হয়ে গেছে। মুজিব কোড গায়ে গায়ে প্রায় সব মানুষ, তবে সব কালো কোড কিন্তু মুজিব কোড না। সব কালো কোট কিন্তু যেই কোটে 5টা বোতাম, যেই কোটে, ওইটা হইল মুজিব কোট। মনে থাকবে তো? যে কোটে 5টা বোতাম, 5টা বোতাম, ওইটা হইল কি কোট? মুজিব কোট। আর যে কোটে 4 বোতাম, 6 বোতাম, ওটা মুজিব কোট নয়। এইবার আপনি গায়ে দেওয়ার করে দেখবেন, আমি জিহাদি, যদি আমার গায়ে কালো কোট থাকে আর ওটা যদি 5 বোতাম থাকে, আমি বুঝে যাবেন জিহাদি মুজিবারের চামচা। এই জন্য সব কোট মুজিব কোট নয়। আমরা পাঞ্জাবির পরে একটা কোট পরি, এই কোটটা আমরা কেউ বা সৌন্দর্য বৃদ্ধির জন্য পরি, কেউ বা ওই কি বলে ভারতের কি মাদ্রাসা, দেওবন্দ মাদ্রাসার হুজুররা পড়তেন, তাই আমরা পড়ি। আবার কেউ মুজিবারের সুন্নত আদায় করার জন্য পড়ি। বলুন তো, আমার এই মাথার টুপিটা কার সুন্নত? আমার গায়ে পাঞ্জাবিটা কার সুন্নত? সুতরাং রাসূলের সুন্নতের অনুসরণ করে রাসূলের সঙ্গে জান্নাতে যাওয়া যাবে। মুজিবারের অনুসরণ করে এই পর্যন্ত যারা চলেছো, এখনো দিলের ভিতরে মুজিবার 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 মুজিবার, রাত 24 ঘন্টা স্বপ্ন দেখতেছে মুজিবার মুজিবার মুজিবার। শেখ হাসিনা চলে গেছে, আর এদের জেলটা পুড়িয়ে ছাই হয়ে যদি আল্লাহরে রাতেও ঘুমলে কিনে মানে চার দোকানে যায় আর খায় আর খায়, আল্লাহ কখন শেখ হাসিনা আসবে, শেখ হাসিনা আসবে। লিখে রাখো, শেখ হাসিনা আর এদেশে আসতে দেওয়া হবে না। কথা বলেন, শেখ হাসিনাকে আর এদেশে আসতে দেওয়া, প্রয়োজনে আবারও চলে যাবো, প্রয়োজনে আবারও রাজপথে রক্ত দেবো, প্রয়োজনে আবার আমার নেতারা ফাঁসির কাছে ঝুলবে, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ আর এই শেখ হাসিনাকে এদেশে আর প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না। কেন হবে না? শেখ হাসিনার কারণে বিডিআর হত্যা হয়েছে, শেখ হাসিনার কারণে হেফাজতের আলেমরা মার খেয়েছে, শেখ হাসিনার কারণে 5ই আগস্ট আলেমেরা সাধারণ মানুষ মারা গেছে, শেখ হাসিনার কারণে আল্লামা সাঈদী মারা গেছে, শেখ হাসিনার কারণে জামাত নেতাদের ফাঁসি হয়েছে। সুতরাং শেখ হাসিনার মতন স্বৈরাচারকে আর এদেশে প্রতিষ্ঠিত হতে দেওয়া। কিছু মানুষ দোয়া করে, আল্লাহ জিহাদি মরে না কেন?
তোমরা যত আমার নামে খাসি মান্যত করবা তত আল্লাহ আমার হায়াত বাড়াই দেবে। কারণ এর আগেও অনেকেই আমাকে মারার জন্য চেষ্টা করেছে, আমাকে আল্লাহর রহমতে আল্লাহ আমাকে বাঁচাই রেখেছে। আমি যেখানে এখানে হজ করতেছি মনে হয় খুব নিকটে জেলখানা। এখান থেকে কত দূর? আমার মনে হয় জেলখানার লোকেরা আজকে আমার হজ শুনতেছে। এই জেলখানায় আমি ছিলাম, সমস্ত বাংলাদেশের জেলখানা ঘুরিয়ে 300 দিন জেলে ছিলাম। দোষ একটাই, কোরআনের কথা বলা। বাংলাদেশে এমন কোন লোক আমাকে বলতে পারবে না কোথাও চুরি করেছি, আমি ডাকাত করেছি, আমি কোন নারী ঘটিত অপরাধে ধরা পড়ে কারোর কাছে কালারি হয়েছি, কারোর জমি ফাঁকি দিয়ে নিয়েছি, এরকম কোন রেকর্ড আমার পরিবারে নয়। শুধু একটাই মাত্র কারণে জেল খেটেছি, কিসের কথা বলার জন্য। সুতরাং আমরা সারা জীবন আল্লাহ এবং রাসূলের পথে থাকতে চাই। কথা বলেন। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম চিনি না, আমরা চাই আল্লাহ এবং তার রাসূল। কথা বলেন, কথা বলেন। আল্লাহ আছে, রাসূল আছে, আমরা আছি। আল্লাহ নাই, রাসূল নেই। তুমি যত বড় ক্ষমতা ধরে নেতা থাকো, তোমার সঙ্গে আমরা নাই, আমরা নাই, আমরা নাই। প্রয়োজনে 3 দিন না খেয়ে থাকবো, তবু বাতিলের কাছে আমরা মাথা নত করবো না। আমার সঙ্গে আপনারা একমত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীর অনুসরণ করো, জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। আর আল্লাহ রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর চাইতে আমি রাসূল আমাকে বেশি ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত কেউ কি হতে পারবে না? মুমিন হতে পারবে না। আল্লাহ নবী একজন ওমরকে বলেন, ওমর তুমি আমাকে কেমন ভালোবাসো? ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে আমার ছেলে মেয়ের চাইতে ভালোবাসি। নবী বললেন, হলো না। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আমার বাপ মার চাইতে আপনাকে বেশি ভালোবাসি। নবী বললেন, হলো না। ইয়া রাসূলুল্লাহ আমি আমার স্ত্রী পরিজনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। নবী বললেন, হলো না। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ কি করলে আপনার ভালোবাসা হবে? নবীজি বললেন, তোমার জীবনের চাইতে আমি রাসূল আমাকে বেশি ভালোবাসা লাগবে। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আমার জীবনকে ভালোবাসি, জীবনের মহব্বত করি, এর চাইতে আপনাকে কেমন করে ভালোবাসবো? নবী বললেন, যদি সন্দেহ থাকে তাহলে ভালোবাসা হবে না, ঈমান হবে না। কিছুক্ষণ পরে হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আমার জীবনের চাইতে আপনারে বেশি ভালোবাসি। নবীজি বললেন, এবার ঈমান পাকাপোক্ত হয়ে গেছে। তাহলে কি নবীকে ভালোবাসতে হবে জীবনের সর্বক্ষেত্রে সবার চাইতে বেশি? কথা বলেন ঠিক না বেশি? এই ভালোবাসা কি আমাদের তৈরি হয়েছে? কেন ভালোবাসতে হবে? এই জন্য ভালোবাসতে হবে, কিয়ামতের দিন নবী তার পরিবারের চাইতে উম্মতকে বেশি ভালোবাসা দিয়ে জান্নাতে নিয়ে যাবে। সেই নবীর জীবনী বলতেছি, সেই নবীর পরে কথা বলতেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম কাফেরদের সঙ্গে যুদ্ধ করেছিলেন মদিনায় গিয়ে। যে যুদ্ধটা, সেই যুদ্ধটার নাম কি? বদরের যুদ্ধ। সবাই মিলে বলবে কাকের বাচ্চার মতন, সেই যুদ্ধটার নাম বদরের যুদ্ধ। বদরে মুসলমানদের সংখ্যা কত? 313। কাফেররা কত? 1000-এরও বেশি। 1000-এরও বেশি। বলুন তো বদরের যুদ্ধে মুসলমানদের জয় হলো না পরাজয় হলো? লোক সংখ্যা ছিলেন কত? 300 লোক। অস্ত্র নাই, টাকা নাই, পয়সা নাই, পেটে খাবার নাই, রমজান মাস। তারপরে আল্লাহ পাক বদরের যুদ্ধে বিজয় দিলেন। কারণ তাদের কি ছিল? আরো বলেন কি ছিল? ঈমান ছিল। আজকে আমাদের লোক সংখ্যা বেশি, কিন্তু জয় করা হয় নির্ধারিত হচ্ছে না, কারণ আমাদের লোক আছে বেশি, ঈমানের দুর্বলতা। কথা বলেন ঠিক না ঠিক? বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজনীতি করে ময়দান দখল করতে চেয়েছিল, ময়দান দখল করতে পারেনি। অথচ আওয়ামী লীগের পরেই সবচেয়ে জনপ্রিয় দল হলো বিএনপি। কথা বলেন ঠিক না ঠিক? হয়তো এখন আওয়ামী লীগের চাইতে বিএনপির জনপ্রিয়তা বেশি, কিন্তু বিএনপি ময়দান দখল করতে পারেনি। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি লোক ছিল, ময়দান দখল করতে
পারি নাই। বাংলাদেশ জামাত ইসলামীর কোটি কোটি লোক আছে, ময়দান দখল করতে পারি নাই। এরপরে আসলো ছাত্ররা। ছাত্ররা সংখ্যায় ছিল কম, কিন্তু ছাত্রের প্রতিজ্ঞা ছিল এই স্বৈরাচার, এই ফেরাউনির বাচ্চা, এই জালেমের বাচ্চা ক্ষমতাচ্যুত না হওয়া পর্যন্ত ময়দান ছেড়ে দেব না। বুনিয়ানুম মারসুস, সিংহেরা পাহাড়ের মতন তারা যখন ময়দানে নেমে গেল, শেষ পর্যন্ত ফেরাউনের বাচ্চা ময়দান ছেড়ে কুকুরের মতন লেজ গুটিয়ে নিয়ে পালিয়ে গেল। আজকে আমাদের সেই মজবুতি নাই, দেশে একটা অরাজকতার ভাব চলতেছে। ভাই আগাম কথা বলা যায় না, তবে মনে হয় ডাক্তার মোহাম্মদ ইউনূস মনে হয় ক্ষমতায় টিকে থাকতে পারবে কিনা আল্লাহই ভালো জানে। এখন সবাই মিলে মিটিং চলছে, এখনই মিটিং চলছে। জামাত ইসলাম সান্ত্বনা দিচ্ছে, বিএনপি সান্ত্বনা দিচ্ছে, এনসিপির নেতারা সান্ত্বনা দিচ্ছে। জামাত ইসলামের আমির বলতেছে ধৈর্য ধরুন, অধৈর্য হলে চলবে না। ফখরুল কি বলে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান বলতেছে যে নির্ধারিত সময় নির্বাচন হবে। তার মানে সকলের কথার ভিতরে একটা গন্ধ পাওয়া যাচ্ছে। মনে হয় কি যেন একটা হব। আল্লাহই ভালো জানে। যদি ডাক্তার মোহাম্মদ ইউনূসকে আবার ক্ষমতাচ্যুত করা হয়, আবার যদি দেশে অরাজকতা আসে, একটু শান্তির বাতাস জনগণ দেখতেছিল, হয়তো আবার অশান্তি বাঁধবে। এই অশান্তি বাঁধার মূলে হলো ছাত্রদের ভিতরে যে ঐক্য ছিল, সেই ঐক্যটা এখন নাই। বিএনপি এবং জামাতের ভিতরে যে ঐক্য ছিল, একে অপরের বিরুদ্ধে কাটি সেই ঐক্যটাও কি হয়ে গেছে। জামাতের নেতারা যদি মাহফিলে থাকে, বিএনপির নেতারা বিরাট মুখ খুলিয়ে কয় যাবো না। আবার যদি বিএনপির নেতারা যদি প্রধান অতিথি হয়, জামাতের নেতারা কয় আমরা এই এলাকায় আছি, আমাদের অতিথি না বানাই, ওদের অতিথি বানাইলে কেন? এই যে রেশারেশি, এই যে কন্ট্রোল, এই কন্ট্রোলটা বামপন্থীরা কাজে লাগাচ্ছে। কথা বলে ঠিক না ঠিক? যতদিন পর্যন্ত আমাদের ভিতরে ঐক্য ছিল, ততদিন পর্যন্ত দেশে একটা শান্তি ছিল। যেই না ঐক্যের ভিতরে ফাটল সৃষ্টি হয়েছে, সেই অন্য দল ঢোকার জন্য চেষ্টা করছে। আমি প্রায় জায়গায় বলি, গ্রামের দুই বিড়াল ছিল, বিড়াল অনেকদিন খেতে পায় না, প্রায় দুই বিড়াল মরার মতন হয়ে গেছে। হঠাৎ করে রান্নাঘরে একটা রুটি ম্যানেজ করেছে দুই বিড়ালে। তো দুই বিড়ালে এক রুটি নিয়ে মনের আনন্দে মাছ খোলা বিলের মাঝখানে এক বট গাছ, সেই বট গাছ তলায় যেই বলতেছে অনেকদিন পরে রুটি পাইছি, এসে বন্ধু দুইজন ভাগ করে খায়। এক বিড়াল বলতেছে ভাই রুটি কিন্তু আমি ওই ঝুড়ির ভিতরটা আমি পেরেছিলাম, আর তুই কিন্তু নিচের থেকে আমার ট্যাকেল দিয়েছিলি, সুতরাং আমার দায়িত্ব বেশি, তুই চাইরানা খা আর আমি বারানা খাই। নিচের বিড়াল বলতেছে ভাই তুই তো উপরের থেকে পড়ে যাবি যদি আমি ট্যাকেল না দিতাম, সুতরাং তুই অর্ধেক আমি অর্ধেক। উপরের বিড়াল বলতেছে না তুই 10 আনা, আমি 10 আনা, তুই 6 আনা। এই করে যখন নিজেরা গুটি করছে, মগডালে ছিল এক বানর। বানর চিন্তা করতেছে রুটি নিয়ে এরা ভাগ করতে পারতেছে না, তাহলে ভাগটা তো আমার করে দেওয়া লাগে। ভালো করে বুঝেন মাছ খোলার মানুষ। বানর নিচে নেমে এসে বলতেছে কি বন্ধু কি খবর? অনেকদিন পরে রুটি একটা ম্যানেজ করলাম, কিন্তু ভাগ করা নিয়ে গন্ডগোল। ভাগ করা নিয়ে গন্ডগোল, কেনা আগে যাবে কেনা পরে যাবে, তাই নিয়ে গন্ডগোল হচ্ছে না। বিএনপি ওনারা সরকার গঠন করবে, জামাত বলছে আমরা সরকার গঠন করবো। এখন একজন হেডা আরেকজন কেনা, এখন মারামারি বেরিয়ে গেছে না দুই দলের ভিতরে। এইবার দেখেন খেলা দেখেন, বানর বলতেছে তোমরা মারামারি না করে ভাগটার দায়িত্ব আমার দাও। আমি তকসিরুল মিজান, একানিষ্ঠ ভাগ করার জন্য আমি ওস্তাদ। আমার ভাগের ভিতরে কোনো ত্রুটি নেই, আমার ভাগের ভিতরে কোনো ভেজাল নেই। তো দুই বিড়াল চিন্তা করলে তাহলে বানরকে নেই। বানর বলতেছে শোনো বন্ধু, এই রুটি ভাগ করতে গেলে দাড়ি পাল্লা লাগবে। দাড়ি পাল্লা সমান ভাগ করা সম্ভব না। দুই বিড়াল আমার কি করবে, যে কোনো জায়গাতে একটা দাড়ি পাল্লা ম্যানেজ করেছে। বানরের হাতে পেছে পাল্লা,
বানর এবার রুটি নিজে হাতে ছিঁড়ে একবার ইচ্ছা করে একদিকে একটু বেশি দিয়েছে আর একদিকে একটু কম দিয়েছে। দেওয়ার পরে যখন দাড়ি পাল্লা উঁচু করেছে দেখে একদিকে বেশি, তখন বানর চিন্তা করলে একদিকে বেশি হয়ে গেছে, যেহেতু তো তোমার দেওয়া যায় না, যেহেতু আমি খেয়ে হই। এখন বানর খাওয়ার নামে কামড়াই যতটুকু খাওয়ার দরকার তার চেয়ে একটু বেশি হয়ে গেছে। আবার দাড়ি পাল্লা উঁচু করেছে, ওই পাশে বেশি এই পাশে কম, ওখান থেকে আর খানিকটা খেয়েছে, ওই পাশে কম এই পাশে বেশি, খাইতে খাইতে বারানা খাওয়া শেষ। দুই বিড়াল ভাগে সমস্যা দেখার কারণে দুই বিড়াল তাকাই তাকাই দেখতেছে যে ভাগটা নিজেরা করতে পারলাম না, দিলাম কার হাতে? বানরের হাতে। এখন বারণ দেখতেছি ভাগ করতে করতে সব খেয়েই বলতেছে। তখন এক বিড়াল আর একজন বিড়ালের মুখের দিক তাকাই বলতেছে, কি ভাগ তুই আর আমি করবো না বানর করবে? তাকাই দেখ, তিনবার চারবার দাড়ি পাল্লাই তুলেছে, কাটি বারানা খাওয়া শেষ। আর একবার তুমি দাড়ি পাল্লাই চলে যাবে, তোর আর আমার কপালে চলবে না, সব বড় বানর ভাগ তুই খাবে। এখন ভাগটা তুই করবি, আমি করবো না, বানর করবে। বিড়াল দুইজন বলতেছে, কান ধরে তওবা কর, আমরা আর বানরের হাতে ভাগ করতে দেব না। যেটুক আছে ওইটুক কিনে নিয়ে দুইজন ভাগ করে বানরের পাতায় দুটো লাথি মেরে বলতে, তুই যে কত বড় ভাগ করতে পারিস এটা আমাদের জানা গেল। ও আমার ভাইরা, জামাত আর বিএনপি দীর্ঘদিন না খেয়েছিল, দীর্ঘদিন কষ্ট করেছে, কথা বলেন ঠিক না বেঠিক? দেশ নামক শুধু রুটির সঙ্গে তুলনা করা ঠিক নয়। দেশ নামক একটা আমানত তারা ম্যানেজ করেছিল। সেই আমানতের ভিতরে যখন এই বিরাটের মতো মাথা করা দিয়ে ঝামেলা করে যখন দুই পক্ষ দুই দিকে দাঁড়িয়ে গেছে, ঠিক সেই সময় বানর নামক বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু ভারত আমাদের মাথার কাছে উঁচু হয়ে দাঁড়িয়েছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। বিএনপিকে আশ্বাস দিচ্ছে যে তোমরা যদি ক্ষমতায় যাও আমরা তোমাদের সাপোর্ট করবো। খবরদার যেন জামাত ক্ষমতায় না আসে। আর বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দল বলতেছে তাই তো জামাতের ক্ষমতা আসতে দেওয়া হবে না। রুটি ভাগ করতে করতে ইতিমধ্যে বানর নামক ভারত কিন্তু খাওয়া শুরু করেছে। বিএনপির ভাইদের পায়ে ধরে বলি, জামাতের ভাইদের পায়ে ধরে বলি, রুটি ভাগ করা দায়িত্ব বানরকে দিও না, নিজেরাই দেশ ভাগাভাগি করো। তবু কোনো তাহলে ফেরাউনের হাতে ক্ষমতা তুলে দিও না। তিনি বাংলাদেশ নামক রুটি এক কোথাও তোমরা পাবা না। এটা যত তাড়াতাড়ি এদেশের লোক বুঝবে ততই করলাম। কথা বলেন ঠিক যাবে ঠিক? যত বুঝতে দেরি হবে ততই এদেশের বারোটা বাজবে। যে একটা অরাজকতা চলছে দেশের, পেনাকি ভট্টাচার্য সহ অনেকেই বলতেছে যে দেশে একটা অরাজকতা ভাব। বাংলাদেশ জামাত ইসলামের আমির, সব দলের ভিতরে তিনি মুরব্বী, তিনি বলতেছেন ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ধৈর্য ধরো। আজকে আমি যখন আসতেছিলাম তার আগে জামাতের আমির সাহেব স্ট্যাটাস দিয়েছে যে এই ক্রান্তিকালে সবাইকে একতাবদ্ধ হয়ে ধৈর্য ধরা উচিত, নতুবা কিন্তু বিপদ আসতে পারে। এই কথা শুনে আমরা বুঝতেছি কোন একটা বিপদের ঘন ঘটা মনে হয় আমাদের সামনে উপস্থিত। আল্লাহ আমাদের এই জাতিকে এই বিপদ থেকে উদ্ধার করুক। সকলে মিলে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। নবীর ভালোবাসা চাইদের ভিতরে তাই বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত? 313। কাফেররা 1000। বলুন তো মুসলমানরা জিতে গেল না হেরে গেল? জিতে গেল। এবার আসুন উহুদের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত? উহুদের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত? 1000। কাফেররা কত? 3000। তাহলে কত বছরের চাইতে বদরের যুদ্ধের চাইতে মুসলমানদের সংখ্যা এখন বেশি না কম? মুসলমানরা আনন্দিত, কিন্তু বেশি আনন্দ করলে কিছু দিনের পরে আনন্দ থাকে না। আনন্দ করে যখন মুসলমানদের গিয়ে গেল, এক হুজুর মাঝখান থেকে টুপি মাথায় দিয়ে বেরিয়ে আসলো। সেই হুজুর 300 লোক নিয়ে কেটে পড়লো। মুসলমানদের সঙ্গে থাকলো কয়শো? 700। 300 লোক নিয়ে মুসলমানদের ভিতরে এক হুজুর কেটে পড়লো। ও বন্ধু, আমরা যখন এবার 54 বছর পর বাংলাদেশের মুসলমানের একটা স্বপ্ন দেখতেছিল, এবার একটা কোরআনের দেশ হবে। আমরা স্বপ্ন দেখতেছি এবার কোরআনের দেশ হবে। আমরা স্বপ্ন দেখতেছি সাতক্ষীরার 2 নম্বর আসন থেকে আল্লাহর ওলি, বিশ্ব ওলিদের ভিতরে একজন ওলি, আলেমদের ভিতরে একজন বড় আলেম
এমপি হবে, এই স্বপ্ন যখন আমরা দেখতেছি, তখন দেশে একটা আমাবস্যার অন্ধকারের মতন ভাব অনুভব হচ্ছে। সুতরাং শান্তি ধরে রাখা খুবই কষ্ট, ধরে রাখা খুবই কষ্ট। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 লোক নিয়ে যুদ্ধে যাবেন, 300 লোক নিয়ে কেটে বললে, এক হুজুর তার নাম কি? এ মুনাফিক এখনো সাতক্ষীরে আছে না নাই? আছে। আরো জোরে বলেন, আছে না নাই? আছে। আমার কয়েকদিন আগে একজন লোকের সঙ্গে পরিচয় হলো, নাম বলবো না, তবে তার মনের ভিতরে এখনো খুব জামাত যেন ক্ষমতায় না আসে। ওরে আমার হুজুর রে, যে হুজুর এখনো ইসলামকে ক্ষমতায় আসুক দেখতে পায় না, চায় না, আল্লাহ ভালো জানে ওই হুজুর আল্লাহ পাক কোন জায়গায় রেখে দেবে। যাই হোক, ওদিক না যাই। 300 লোক নিয়ে কেটে বললেন, থাকলো কয়শো? 700। 700 লোক নিয়ে আল্লাহ নবী উহুদে যাবেন। যাওয়ার আগে মেম্বারের পরে নামাজের পরে বসে গেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সামনে বসা, কোমরে তরবারি। ওমর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মুখটা মলিন কেন? চেহারার ভিতরে এত মলিনত্ব কেন? কি হয়েছে আপনার? নবী বললেন, ওমর, তেমন কিছু না। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে যখন খাবার থাকে না, ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলো যখন এসে কাঁদে, মা খাবার দাও, বাপ খাবার দাও, যখন খাদ্য জোগাড় করতে পারি না, বাচ্চাগুলো মদিনার মসজিদে পাঠিয়ে দেই। 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন পর্যন্ত মদিনার মসজিদে আপনার মুখের দিকে ওরা তাকিয়ে থাকে। 5 দিন পরে যখন মা এসে বলে, খোকা বাড়ি হাট, খাওয়ার ব্যবস্থা হয়ে গেছে, বাচ্চাগুলো বাইরে এসে বলে, আম্মু বাড়ি ফিরে যাও। নবীর চেহারার দিকে তাকাই থাকলে পেটে ক্ষুধা থাকে না। আল্লাহ। সেই নবীর মুখটা বলেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, নবী রাজনীতির কাজ, দেশের কাজ ছেড়ে যখন ঘরে ফিরতেন, ঘরে ফিরে কাপড়গুলো খুলে দিয়ে নবীজি ঘুমাতেন। আমি ছেঁড়া কাপড়গুলো সেলাই করতাম লণ্ঠনে আলো জ্বালিয়ে। কিছুক্ষণ পরে লণ্ঠনের তেল ফুরিয়ে গেছে, আলো নিভে গেছে। নবীর কাপড় এখন সেলাই করা শেষ হয়নি, হাতের সুচটাও পড়ে গেছে। আমি চিন্তা করতাম, নবীর কাপড় এখনো সেলাই করা হয়নি, সেলাই করব কি করে? এবার শরীরের ভিতরে একটা কৌতূহল হতো, নবীর চেহারার থেকে কাপড়টা সরাইলে ঘরটা হয়তো আলোকময় হয়ে যাবে। ও আমার জাতি, নবীর চেহারার থেকে কাপড়টা খুলে ফেলতাম, সেই চেহারায় যে আলো হয়েছে, সেই আলোয় আমি আমার হারানো সুজ খুঁজে পেয়েছি। সুবহানাল্লাহ। উহুদের যুদ্ধের পর আল্লাহ নবী আহত হলেন। একজন নারী, অনেকক্ষণ নারীদের কথা বলা হচ্ছে না, একজন নারী ছুটে চললেন উহুদের ময়দানে। কিছুক্ষণ যাওয়ার পরে একদল মানুষ কিছু লোকদের ঘাড়ে করে নিয়ে আসতেছে, পা নাই, হাত নাই। নারী সঙ্গে দাঁড়ালেন। ওই আহত লোকগুলো বলতেছে, গো নারী, কোথায় যাও? যুদ্ধের ময়দানে তোমার বাবা মারা গেছে, শহীদ হয়ে গেছে। ওই নারী দাঁড়িয়ে বললেন, আল্লাহর বান্দারা, বাবার খবর নিতে চাই না, জানতে চাই আমার নবী কেমন আছে। সুবহানাল্লাহ। আবার কিছু দূর যাওয়ার পর আর একদল লোকের সঙ্গে দেখা। তারা বললেন, ওগো বোন, কোথায় যাও? যুদ্ধের ময়দানে তোমার ভাই শহীদ হয়ে গেছে। নারী বললেন, ভাইয়ের খবর পেয়েছি, বাবার খবর পেয়েছি, আমি রাসূলের খবর জানতে চাই। কিছু দূর যাওয়ার পর এবার আর একদল লোক বলতেছে, নারী কোথায় যাও? তোমার স্বামী এবং তোমার সন্তান উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। ওই নারী বললেন, বয়স আমার কম, বিয়ে করলে স্বামী পাওয়া যাবে, বয়স আমার কম, বিয়ে করলে আর একটা সন্তান হবে, কিন্তু সন্তান পাওয়া যাবে, স্বামী পাওয়া যাবে, রাসূল পাওয়া যাবে না, রাসূলের খবরটা বলো। বললেন, আমরা খুব ভালো জানি না। ওই নারী রাসূলের খবর নেওয়ার জন্য উহুদের ময়দানে এসে দেখে সবাই রাসূলকে ঘিরে রেখেছে, রাসূলের হেলমেট ভেঙে গেছে, সামনের 2টা দাঁত ভেঙে গেছে, ঠোঁটটা কেটে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথাটা নিচু করে পড়ে আছেন, রক্তগুলো টপ 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 করে পড়তেছে। ওই নারী হাজারো মানুষ
বেদ করে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম, ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম। নবী বললেন, ওয়ালাইকুম আসসালাম। নারীটারে দেখে আল্লাহর নবী আরো কাঁদতেছে। নবী বললেন, ওগো বোন, তোমার সন্তানকে তোমার কোলে ফিরাই দিতে পারলাম না, তোমার স্বামীকে তোমার কোলে ফিরাই দিতে পারলাম না, এটা আমার বড় ব্যর্থতা। মেয়ে লোকটি বললেন, নারী বললেন, ইয়া রাসূলুল্লাহ দুঃখ নেই, আপনি বেঁচে আছেন। হুজুর বললেন, তোমার সন্তান যখন উহুদের ময়দানে শহীদ হচ্ছিল তোমার স্বামীর পাশে, প্রথম দেখলাম ডান হাত দিয়ে উঁচু করে রেখেছে পতাকা, কাফেরেরা ডান হাতে কোপ মারলো, ডান হাতটা বাহু থেকে ছাড়িয়ে গেল। তোমার এই সন্তান বাম হাত দিয়ে পতাকা ধরে রাখলো, বাম হাতে কোপ পড়লো, বাম হাত ছাড়িয়ে গেল, এরপরে ডান পা ছাড়িয়ে গেল, বাম পা ছাড়িয়ে গেল। যখন বলির সঙ্গে মাথাটা লেগে আছে, আমি উহুদের ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম। ওই ছেলেটা আমাকে ডেকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের একমাত্র সন্তান, আমার মায়ের মা বলি ডাকার মতন আমি ছাড়া কেউ নাই। কিছুক্ষণ পরে আমার মা উহুদের ময়দানে আসবে, আমার মাকে বলে দিও, আমার মাকে বলে দিও তোমার ছেলে জান্নাতের মেহমান হয়ে গেছে, তুমি ধৈর্য ধারণ করো, আল্লাহ তোমারও জান্নাতের মেহমান বানিয়ে দেবে। ও আল্লাহর বান্দী, তোমার সন্তানকে ফিরাই দিতে পারি নাই। ওই নারী তখন স্পষ্ট বাতিলের মতন গর্জন করে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, বাবা গেছে দুঃখ নাই, ভাই গেছে দুঃখ নাই, স্বামী গেছে দুঃখ নাই, ছেলে গেছে দুঃখ নাই, আমার জীবনের সবচেয়ে বড় সান্ত্বনা আপনি নবী এখনো আমার সামনে বেঁচে আছে। সেই নবীর মনটা খারাপ। উহুদের ময়দানে উহুদের ময়দানে যাওয়ার আগে মসজিদে নববীতে মেম্বারের পরে এসে বসেছেন। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনার মনটা খারাপ? নবী বললেন, ওমর, তুমি কি শোনোনি আজ কালকে পরশুদিন যুদ্ধের ময়দানে যাব, আর আগে 300 লোক নিয়ে এক মৌলবী কেটে পড়েছে। যুদ্ধের ময়দান থেকে 300 লোক নিয়ে পালিয়ে আসা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? বলেন, ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? ও সাতক্ষীরার মানুষ, বিশ্বাস করো, ইসলামী আন্দোলনের কাফেলা যতগুলো ইসলামী দল সব ঐক্যবদ্ধ হয়েছে, আগামী সংসদে কোরআন নিয়ে যাবে। এই সময়ে যদি কোনো মৌলবী, এই সময়ে যদি কোনো টুপিওয়ালা, এই সময়ে যদি কোনো হুজুর কিছু লোক নিয়ে বিরোধিতা করে, বুঝতে হবে আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্ম সাতক্ষীরার মাটিতেও হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 300 লোক নিয়ে হুজুর কেটে পড়েছে। নবী বললেন, 300 লোক নিয়ে কেটে পড়েছে। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন আমি ওই কাল্লাটা আলাদা করে ফেলবো। নবী বললেন, না না না, কাল্লা আলাদা করা লাগবে না। বিপদের সময় ধৈর্য ধারণ করলে আল্লাহ পাক বিপদ থেকে হেফাজত করেন। বাংলাদেশ জামাত ইসলামী, তারপরে জাতীয়তাবাদী দল বিএনপি যে বিপদে পড়েছিল দীর্ঘ 17 বছর, সেদিন যদি তারা ধৈর্য ধারণ না করত, বাংলাদেশের মানচিত্র থেকে জামাত আর বিএনপি সম্পূর্ণ আলাদা হয়ে যেত। কথা বলে ঠিক না ঠিক? ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ পাক তাদেরকে এখনো হেফাজত করে রেখেছে। এই জন্য সবথেকে বড় প্রয়োজন কি? ধৈর্য। সবচেয়ে বড় প্রয়োজন কি? ধৈর্য। যে ব্যক্তি ধৈর্য ধারণ করে সামনে এগোতে পারে, আল্লাহ পাক তারে বরকত না দিয়ে থাকতে পারে। আমার ভাইরা, নবীজি বললেন, ধৈর্য ধারণ করা, এখন মারামারি কাঁচাল করার দরকার নাই। হঠাৎ করে আপনারা যেমন পিছনে কিছু লোক বসে আছেন, এই পিছন থেকে একটা লোক দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মন খারাপ করবেন না, মন ভার করবেন না, কিছু লোক দল থেকে চলে গেছে, তাদের কি হয়েছে? আমি একটা লোকের খোঁজ দিতে পারি। সেই লোকটা যদি কালেমা পড়ে মুসলমান হয়, মুসলমানদের হাত অনেক শক্তিশালী হয়ে যাবে। নবীজি বললেন, সেই লোকটার নাম বলো। মুরব্বী টাইপের সেই গরিব মানুষটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যুবকের নাম হলো আমর বিন সাবেত। কি নাম? আমর বিন সাবেত।
ইমাম বুখারী যখন ছাত্রদের পড়াচ্ছিলেন, তিনি পড়াতে পড়াতে এক সময় বললেন, ও আমার ছাত্ররা, দুই একজন করে ওটা তো ভালো লক্ষণ মনে হচ্ছে না। এই যে লোক সংখ্যা, এরপরে যদি দুই একজন করে ওটা তাহলে টাক পোকাতে এখনই লেগে যাবে। টাক পোকা লাগা বোঝেন আপনারা? মাথায় তাদের চুল থাকে না, তাদের কি বলে? বেলজিয়াম টাক। আচ্ছা বলেন তো, টাক পোকা কি একদিনই লাগে? কয়দিনই লাগে? আস্তে আস্তে এখান থেকে চুলির সঙ্গে 4টে চুল উঠে গেল, আর উঠল না। এখান থেকে 5টা চুল পড়ে গেল, আর উঠল না। এইভাবে করতে 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 শেষ পর্যন্ত কোনো জায়গায় আর চুল থাকে না, তখন তারে বলা হয় কি? টাক। আচ্ছা বলেন তো, টাক কি একদিন লাগে? এখান থেকে একটা ওট, ওখান থেকে একটা। আপনাদের যদি টাক পোকা লাগা দোষ হয়, এখান থেকে একটা ওট, ওখান থেকে একটা লোক পেন, আধা ঘন্টা পরে দেখা যাবে যে এখানে টাক পোকা লেগে সব চলে গেছে। তাহলে মাথায় যদি চুল না থাকে তাহলে আসন দেবো কোন জায়গায়? এখন আমি আপনাদের কাছে দাবি করি, আমি আর এখন বাজে হলো 11:50, আর 12:30 অথবা 12:20, আর আধা ঘন্টা সময় যদি কথা বলি, তাহলে কি টাক পোকা শেয়াবে? টাক পোকা লাগবে? আর তাহলে আধা ঘন্টা সময় পেশাব লাগুন পাইবেন ভাই। বললেন সেই ইমাম বুখারী বললেন, পৃথিবীতে একটা উট জান্নাতে যাবে, পৃথিবীতে একটা কুকুর জান্নাতে যাবে, পৃথিবীতে একটা উট জান্নাতে যাবে, পৃথিবীতে একটা খেজুর গাছ জান্নাতে যাবে, পৃথিবীতে একজন বেনামাজি আল্লাহর জান্নাতে যাবে। ছাত্ররা বললেন, ও আমার হুজুর, আল্লাহ নিজেই বলেছেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, বিএনপি করো, জামাত করো, নামাজ নাই, জাহান্নামে যাওয়া লাগবে। সুতরাং সব নামাজিরা জান্নাতে যাবে, আর আপনি বলতেছেন একজন বেনামাজি জান্নাতে যাবে। নিশ্চয়ই কোরআনের সঙ্গে আপনার কথা পরিপন্থী, কোরআনের সঙ্গে আপনার কথার মিল নেই, আপনার বক্তব্য শুনবো না। ছাত্ররা যখন আপনাদের মতন টাক পোকা লেগে সব উঠে যাচ্ছিল, হঠাৎ করে ইমাম বুখারী বললেন, একটা কথা শুনে যাও, বলো তো কোন গাছ কি জান্নাতে যাবে? কয় না, একটা গাছ জান্নাতে যাবে। সেটা কোন গাছ? খেজুর গাছ। কেন যাবে? খেজুর গাছের গায়ে আল্লাহ নবী খুতবা দিতেন, সেই নবীর মহব্বতে একটা খেজুর গাছ জান্নাতে যাবে। বলুন তো, কোন প্রাণী জান্নাতে যাবে না? একটা উট জান্নাতে যাবে। সে উটটা কোন উট? হযরত আলী আলাইহিস সালাম জান্নাত থেকে একটা উষ্টি নিয়ে আসছিলেন, মহিলা উট। সেই উটটা আল্লাহর জান্নাতে যাবে। পৃথিবীতে কোনো কুকুর জান্নাতে যাবে না, একটা কুকুর জান্নাতে যাবে। আসহাবে কাহাবের সঙ্গে যে কুকুরটা ছিল, সূরা কাহাবের ভিতরে আছে, এই কুকুরটা জান্নাতে যাবে। আর একজন বেনামাজি জান্নাতে যাবে, এইখানে তোমাদের বর্ণনা করতেছি। সেই বেনামাজির নামটা ছিল আমর। কি নাম? আমর। ওমর না, কিন্তু কি নাম? আমর। ইমাম বুখারী বলতে শুরু করলেন, আমিও সেই কথাটা বলতে যেই আমার 25টা মিনিট সময় লাগতে পারে, তাই 25টা মিনিট আপনাদের কাছ থেকে নিয়ে নিলাম। এবার ইমাম বুখারীর ছাত্ররা বলল, বলুন, আপনি কথা শেষ করুন, তারপর আমরা জবাব দেব। ইমাম বুখারী বললেন, শোনো, উহুদের ময়দানে যখন এই ঘটনা ঘটে গেল, আল্লাহ রাসূল যখন বললেন, আমাদের উহুদের ময়দানে তো লোক সংখ্যা কিছু কম হয়ে গেল, একজন দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একজনের নাম বলতে পারি, তিনি মদিনার বিরাট একজন বড় নেতা, বিরাট একজন বড় বীর পালোয়ান। সেই লোকটা জীবনে কুস্তি করে, লড়াই করে কারোর কাছে হারি মানেনি, যেখানে যাই সেখানে জিতে যায়। ওই লোকটা যদি কালেমাওয়ালা হয়ে যায়, মুসলমানদের হাত শক্তিশালী হয়ে যাবে। বলুন তো, বাংলাদেশে আলাপ ছিল বহুত, কিন্তু সাইদির বিকল্প কোন আলেম বাংলাদেশে তৈরি হবে? এই কথা বলেন, তৈরি হবে? কথা বলেন, তৈরি হবে? সাইদির বিকল্প কোন আলেম বাংলাদেশে তৈরি হবে না। মিজানুর রহমান আজারী খুব জনপ্রিয় আলেম। আমি মনে করি মিজানুর রহমান আজারী আর আল্লামা সাইদি আকাশ পাতাল পার্থক্য। মিজানুর রহমান আজারীর মানুষ দেখতে যায় একবার, দুইবার, তিনবার, দেখার পরে আর জনগণ যায় না। বাংলাদেশে আরো বড় বড় জনপ্রিয় আলেম আছে, দুইবার তিনবার দেখার পরে আর দেখে না। আর আল্লামা সাইদির মানুষ যত ওয়াজ শুনেছে ততই সাইদি
সাইদি পাগল হয়েছে। কথা বলেন, কথা বলেন। ঠিক। সাইদি রেকর্ডগুলো এখনো অ্যান্ড্রয়েড সেটের ভিতরে বাজে। সাইদির একটা একটা কথা কাটিং করে করে যখন দেয়, প্রতিটা কথা আমাদের হৃদয়ের মাঝে আকর্ষণীয় হয়ে বেজে ওঠে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ঠিক। আল্লামা সাইদি বলেছিলেন, অত্যাচার বন্ধ করো, নতুবা পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। হয়েছে না হয়নি? হয়েছে। হয়েছে না হয়নি? হয়েছে। আল্লামা সাইদি বলেছিলেন, মৌলবাদ মৌলবাদ বলে গাড়ি গালাজ করো না। আমরা 12 কোটি আফ্রিকানদের গোড়ায়, আর তোমরা কয়েকজন আফ্রিকানদের আগায়। বেশি বাড়াবাড়ি করবো না, গোড়া ধরে নাড়া দেবো। মামুর বাড়ি দিল্লি থেকে পারবা, কিয়ামতের আগে আর আসতে পারবা না। আমরাও দেখতেছি সেই দিল্লি থেকেই পুলিশ অন্য কোনো জায়গায় জায়গা হবে। ঠিক। আজকে আবার দেখলাম ফেসবুকে এসে নাকে কেটেছে যে ভারতও আমার রাখবে না, ভারতও আমার রাখবে না, বাংলাদেশও জায়গা নেই। এখন আমি করবো কি? এখন তোমার করার একটাই আছে, তুমি হলো কোলাই দড়ি দিয়ে মরো। ঠিক। সবচেয়ে বড় ভুল হয়েছে এই ফেরাউনের 2 মেয়ের বিদেশে পাঠিয়ে দেওয়া। এই ফেরাউনের 2 মেয়ের যদি আমরা জবাই করে দিতে পারতাম, তাহলে এই দেশে আরো কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হতো না, হতো না, হতো না। ঠিক। দরদ দেখালি বুদ্ধি হয়, দরদ দেখালি কি করতে হয়? এবার ভোগো, ভোগো। আর আমরা পারি শুধু ক্ষমা করতে। হয় রসুলের ক্ষমার আদর্শ দেখিয়েছেন, কিন্তু সবাইকে ক্ষমা করে দিলে হিতে বিপরীত হয়। চোখ ধরে ক্ষমা করে দিলে ডাকাতি আছে, ডাকাত ধরে ক্ষমা করে দিলে খুনি হয়ে আছে, খুনিরে ক্ষমা করে দিলে নিজের বউ নিয়ে পালিয়ে যায়, খুনিরে ক্ষমা করে দিলে গরু নিয়ে পালিয়ে যায়। যদি বেশি ক্ষমা করতে চাও, তোমারও কান্না নিয়ে ওরা পালিয়ে যাবে। ক্ষমা করতেই হবে, কিন্তু সেই ক্ষমাটা যেন আল্লাহ এবং রসুলের বিপক্ষে না যায়। শুধু ক্ষমাই করে দেওয়া, ক্ষমাই করে দেওয়া, ক্ষমাই করে দেওয়া। শেখ হাসিনা, শেখ রেহানার যদি ক্ষমা করে পাঠাই দেওয়া না হতো, আমার দেশে কোনো অশান্তি হতো না, হতো না, হতো না। আমার প্রিয় ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটির বললেন তার নাম বলো, বললেন তার নাম হলো আমর। কোথায় বাড়ি? মদিনা শহর থেকে 10 মাইল দূরে। আমি কিন্তু বুখারী শরীফের হাদিস বলতেছি, কোনো বানানো গল্প নয়, কোনো সাজানো নাটক নয়, কোনো গল্প বলে আপনাদের